বাণী, তোমার শাশুড়ি যদি গঞ্জনা দায়িনী হইয়া থাকেন, তাহার গঞ্জনার বাধা হইও না, আপত্তি করিও না, প্রত্যুত্তর করিও না। তাহার প্রয়োজনগুলির প্রতি নজর রাখিও, পূরণে যত্নবতী হইও, স্তুতিবাদে তাহাকে পরিপ্লুত করিয়া তুলিও, সেবা বুদ্ধিকে অটুট রাখিও ও বাস্তবে পরিণত করিও। জয় তোমার অবশ্যম্ভাবী। এবারে ইষ্ট প্রসঙ্গ করে শোনাবেন সুশ্রী পদ্মলেখা বর্মন। তার সময় 5 থেকে 7 মিনিট। वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुरेर श्री चरणे शत कोटि कोटि प्रणाम। परम आराध्या जगत जननी श्री श्री बड़मार श्री चरणे शत कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार श्री चरणे शत कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे शत कोटि कोटि प्रणाम जाने ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर श्री चरणे आमार शत कोटि कोटि प्रणाम जानाय। आज আমাদের শিলচরের 137তম শতবার্ষিকী উৎসব হতে চলেছে। তো এই উৎসবে আমি আদিষ্ট হয়েছি যে ডিপি ওয়ার্কস সম্বন্ধে কিছু বলার জন্য। তাই প্রথমেই আমি বলবো, আমরা সবাই খুব সৌভাগ্যবতী এবং সৌভাগ্যবান, কেননা আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুরূপে পেয়েছি। আর এই গুরুরূপে পেয়ে আমরা আচার্য পরম্পরায় পেয়ে আসছি। আমরা অভিভাবক গার্জেন ছাড়া হয় নাই আজও পর্যন্ত এবং ভবিষ্যতে পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরায় রেখে গেছেন। যেমন এই সৎসঙ্গ হলো শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই সৎসঙ্গ, বিশ্ব সৎসঙ্গ, ওয়ার্ল্ড সৎসঙ্গ। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আচার্য পরম্পরার মাধ্যমে যে নীতিবিধি দিয়ে আসছেন এবং সময় অনুযায়ী যে আদেশ এবং নির্দেশ দিয়ে আসছেন, তা আমরা প্রতিপালনের মাধ্যমে আমরা সবাই মঙ্গলের অধিকারী হতে পারি এবং সমস্যার সমাধানকারী হতে পারি। তো এই সমস্যার সমাধান দেওয়ার জন্য এবারে আচার্য দেব আমাদেরকে ডিপি ওয়ার্কস অর্থাৎ দীক্ষা পত্র সমীক্ষা এই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই দীক্ষাপত্র সমীক্ষা কাজ করার জন্য। তবে এখন আমি বলি এই ডিপি ওয়ার্কসটা কি। ডিপি ওয়ার্কস যা করতে গেলে মানুষ সর্বমঙ্গলের অধিকারী হওয়া যায় এবং সমস্যার সমাধানের যে পথ খুঁজে পায় সেইটাই হলো ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কস সম্বন্ধে আমাদেরকে প্রথমে আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা যখন করোনা কন্ডিশন চলছিল, তখন আমাদেরকে না জানি আমরা চুপচাপ, মানে সবাই তখন নিস্তব্ধ, কথাবার্তাহীন। আমরা একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলছি না, আওয়া যাওয়া করছি না, কারোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সবারই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তখন শ্রী শ্রী অবিন দাদা নতুন যুবক যুবতীর এবং গুরু ভাই বোন সবাইকে নিয়ে উনি ডিপি ওয়ার্কস করেছিলেন, যাতে শ্রী শ্রী ঠাকুর বলে গিয়েছিলেন যে নিঃশব্দ বিপ্লব। সেই নিঃশব্দ বিপ্লব শ্রী শ্রী অবিন দাদা করিয়ে দেখিয়ে গেছেন। আজও আছেন উনি আমাদেরকে পদ নির্দেশ দিয়ে দিচ্ছেন প্রদর্শক হিসাবে। শ্রী শ্রী আচার্যদেব নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অনুপ্রেরণা দিয়ে আসছেন কিভাবে আমরা ডিপ ওয়ার্কস করবো, কোথায় গিয়ে কিভাবে বলবো।
প্রথমেই আমি আমার কথা বলছি যে ডিপ ওয়ার্কস যখন আমার কানে আসলো, আমরা সবাই যখন ডিপ ওয়ার্কস করে মাথাহারা হয়েছিলাম যে কীভাবে ডিপ ওয়ার্কস করবো, কোথায় গিয়ে বলবো, কি বলবো। আমার এই পূর্ববর্তী আমার ছোট বোনরা যে দুজন এত সুন্দর করে ডিপ ওয়ার্কসের ওদের যে অভিজ্ঞতা হিসাবে ব্যক্ত করলো, খুব সুন্দর করে ব্যক্ত করেছে। সেইটাই হলো ডিপ ওয়ার্কস। ডিপ ওয়ার্কস হলো যে পরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সত্যানুসরণে দিয়ে গেছেন যে পরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তবে আমি কিভাবে পরের মঙ্গল করব? ঘরে বসে তো হয় না। শ্রী ঠাকুর আমাদেরকে যে বাণী দিয়ে গেছেন, যোজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আমি তো সকাল ভোরে উঠে শুধু ইষ্টভৃতি করলাম, যোজন যাজন তো কোথায় হলো, সেভাবে হলোই না। তাই আচার্যদেব বর্তমান আমাদেরকে এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে যোজন যাজন ইষ্টভৃতির করার সঙ্গে সঙ্গে সস্ত্রীণী সদাচার যাতে আমি জীবনে কাটায় মানিয়ে এবং নিজেকে সেইভাবে ঠাকুরমুখী করে তোলার পথ নির্দেশ দিয়ে দিচ্ছেন আচার্যদেবের নির্দেশে এই ডিপি ওয়ার্কস মাধ্যমে। তাই ডিপি ওয়ার্কস করে আমার কি হলো এবং আমার যার ঘরে ঘরে গিয়ে আমরা ডিপি ওয়ার্কস করেছিলাম ওনাদের কি হয়েছিল সেই কথাটা আমি ব্যক্ত করছি। আমরা প্রথমে যখন ডিপি ওয়ার্কস নিয়ে বেরোলাম, কয়েকজন মায়েরা সঙ্গে নিয়ে আমার বান্ধবীরাও ছিল, ওনাদের সঙ্গে আমরা সবাই একসাথে গেলাম। গিয়ে এক বাড়িতে উঠলাম, যেতে এক বাড়ি থেকে আরেক বাড়ি, যেতে যেতে আরেক বাড়িতে গিয়ে উঠলাম। তখন এক বাড়িতে গিয়ে ভদ্রমহিলা আমাদেরকে ঘরে উঠতে দিচ্ছেন না, কেননা বলছেন না আজকে কোনো মতে আমার ঘরে জায়গা হবে না। কিন্তু আমরা খুব কাকতি মিনতি করে ওনার ঘরে বসলাম। গিয়ে বসে ওনার সঙ্গে ব্যাখ্যালাপ করলাম, কথা আরম্ভ করলাম, উনি কেমন আছেন না আছেন। আমাদেরকে শ্রী আচার্যদেব পাঠিয়েছেন যে উনি কেমন আছেন, আপনারা কেমন আছেন জিজ্ঞাসা করার জন্য। সেই আপনাদের ভালো মন্দ খবর নেওয়ার জন্যই আচার্যদেব আমাদেরকে পাঠিয়েছেন। সেই কথাটা শুনে উনি অবাক হয়ে গিয়েছিলেন। এতদিন আমি কেমন আছি কেউ তো জিজ্ঞেস করতে আসে নাই, কিন্তু আপনারা কোথা থেকে আসছেন? আমরা বললাম শ্রী শিবচর মন্দির থেকে আমরা আদিষ্ট হয়ে বেরিয়ে আসছি, যে আচার্যদেবের নির্দেশ মাথায় বয়ে নিয়ে আসছি আপনার ঘরে। সেই জন্যই আপনার ঘরে বসে আপনার কথা জিজ্ঞাসা করব, আপনার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা যদি সেইভাবে আপনাকে না জানিয়ে না বুঝিয়ে দিতে পারি তাহলে শ্রী শ্রী আচার্যদেবের কাছে আমরা নিবেদন করি সেই সমস্যার সমাধান আনতে পারি। এইটাই আমাদের কাজ, এটাই আমাদের কর্ম। উনি খুব কি বলবো আনন্দিত হয়ে আমাদের সঙ্গে কথা বললেন। এরপরে কিছুক্ষণ পরে উনি একটা ফোন আসা সত্ত্বেই আসা মাত্রই আমাদের সঙ্গে এত আনন্দিত হয়ে কথা বলতে লাগলেন। তারপরে আমরা ওনার ঘর থেকে বিদায় নিয়ে আমরা ঘরে আসলাম। ঘরে সন্ধ্যা প্রার্থনা করার পরেই ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছেন যে আপনারা আবার কবে আসবেন। আমি স্তব্ধিত হয়ে গেছিলাম, যার ঘরে উঠতে দিচ্ছেন না সেই মা আমাকে আবার আমাদের সবাইকে আবার যেতে বলছেন কেন। তো গিয়ে আবার পরের দিন গিয়ে আমরা উপস্থিত হলাম। ভদ্রমহিলা বলছেন যে আপনারা যে এসেছেন সত্যি সত্যি আপনাদের সঙ্গেই শ্রী শ্রী ঠাকুর আমার ঘরে এসেছিলেন। আমি আসলে অনেক দিন আগেই দীক্ষিত, কিন্তু অনেক ইষ্টভৃতি করি নাই, অনেক দিন হলো। মাঝে মধ্যে করি কিন্তু পাঠানো হয় নাই। এখন বলুন আমি কিভাবে আরম্ভ করব, কোথায় গিয়ে সেই অর্ঘ্যগুলো জমা দেব। আমরা সবাই সুন্দর মতো ওনাকে বুঝিয়ে দিয়ে আসলাম। তারপরে আমাদেরকে কত খাওয়া দাওয়ার জোগাড় করে দিচ্ছেন। আমরা ওনার ঘরে শুধু জল খেয়ে তারপরে ওনার সঙ্গে ব্যাখ্যালাপ করে আসলাম। তো ভদ্রমহিলা এত আনন্দিত হলো কেন, কারণটা বলছি। আমরা সেই দিন ওই মাকে যখন ঠাকুরের কথা শ্রী শ্রী আচার্যদেবের
ফোনে উনি একটা স্কুলে উনি কর্মরত শিক্ষিকা। তো সেখানে ওনার অনেক মানে সমস্যা ছিল চাকরি ক্ষেত্রে, স্কুল ক্ষেত্রে। তো ভদ্রমহিলা সেই সমস্যায় পড়েই মন খারাপ হয়েছিল সেদিন, যে ওনার হেডমাস্টারের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছিল আগের কয়েকদিন আগে, কিন্তু সেই সমস্যা সঙ্গে সঙ্গে আমাদের যাওয়ার একটু পরেই যে সমাধান হয়ে গিয়েছিল। উনি এর জন্যই উনি আনন্দিত হয়ে আমাদের সঙ্গে আবার সেই ঠাকুরের কথা শুনতে আবার ডেকেছিলেন, আবার ইষ্টভৃতিও শুরু করে আজও পর্যন্ত উনি আনন্দিত হয়ে আছেন। তো এবারে আমি বলছি কি, শুধু ওনাদের কাছে গিয়ে শুধু আমরা যে ডিপি ওয়ার্কস করে আসলাম, ওনাদেরই শুধু মঙ্গল করে আসলাম তা নয়। আমার নিজের জীবন থেকে বলছি, আমার নিজের জীবনে ডিপি ওয়ার্কস করে যে আমরা কত কৃতার্থ হতে পারি, কত পরম মঙ্গলের অধিকারী হতে পারি। আর শুধু মঙ্গলেই বলবো না, আমি আমার নিজের ভাষায় বলবো যে আমরা জীবন ফিরে পাই। সেইটাই হলো ডিপি ওয়ার্কস। জীবন মরণাপন্ন অবস্থা থেকে আমরা জীবন ফিরে পাওয়া, সেইটাই হলো ডিপি ওয়ার্কস। সেটা বলছি আমার জীবনে যখন একদিন হঠাৎ আমার খুবই মানে অবস্থা কাহিল হয়েছিল, পেটে ব্যথা হয়েছিল, কিন্তু ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে গিয়ে যখন দেখানো হলো তখন বলছি কি অ্যাপেন্ডিক্স হয়েছে। অ্যাপেন্ডিক্স যে কথাটা আমি কোনোদিন আমার কানে আসে নাই, সেই প্রথম শুনেছিলাম। তো ডাক্তারবাবু বলছেন অপারেশন করতে হবে। আমি খুব শর্ট করে বলছি অপারেশন করতে হবে। আমি বললাম অপারেশন কেমন করে? অপারেশন হঠাৎ করে হয় নাকি? আমার গার্জেনের সঙ্গে আমার কথাবার্তা করতে হবে, গার্জেনের নির্দেশ নিতে হবে। উনি বলছেন মা বাবার কাছে ফোন করেই বলতে পারেন, তো দিদি জামাইবাবুর কাছে ফোন করেই বলতে পারেন। আমি বললাম না, আমার গার্জেন একজন স্বয়ং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আচার্য পরম্পরায় রেখে গেছেন। উনি শ্রী আচার্যদেব আছেন দেওঘরে, ওনার কাছে আমি নিবেদন করে যখন ওনার নির্দেশ পাবো তখন আমি অপারেশনটা করাতে পারি। তো মানে ডাক্তারমশাই বলছেন আচ্ছা ঠিক আছে, কালকে পরশুর মধ্যে জানাবেন। তো আমি আবার ফিরে আসলাম, নিবেদন করলাম দেওঘরে টোল ফ্রিতে নিবেদন করে যখন আচার্যদেব নির্দেশ দিলেন যে ডাক্তারবাবু যেমন বলে সেইভাবে নির্দেশ পালন করার জন্য, আমি সঙ্গে সঙ্গে গিয়ে তো বলতে পারলাম না, তো ফোনে জানালাম ডাক্তারবাবুকে। বললেন আজকে তো হবে না, তুমি আরও 2-4 দিন পরে আসতে পারো। এখন তো আমার সময় নেই, আমি একটু বাইরে আছি, মানে শিলচরে নেই। তাই আমি এই অসুখটা নিয়ে আমি কিভাবে ঘরে থাকবো, দুশ্চিন্তা আছে আমার মাথায়। ঠাকুরকে ভুলে যাচ্ছি, শুধু আমার সেই পেটে ব্যথা আবার শুরু হয়ে যায়, সেই চিন্তাতেই চিন্তাগ্রস্ত হয়ে আসছি। তখন আমি আমার বান্ধবী কয়েকজনকে নিয়ে আবার ডিপি ওয়ার্কসে বেরোলাম। যেতে যেতে নিজের যে সেই কষ্ট বা নিজের যে অসুবিধা বা নিজের যে অসুখ সেটা ভুলেই গিয়েছিলাম। 1 দিন 2 দিন করতে করতে প্রায় 10-12 দিন হয়ে গেল, কিন্তু ব্যথার হলো না। আবার আমার দিদি বলছে কি তুমি এইভাবে নিয়ে থাকো না, আবার ডাক্তারের কাছে দেখিয়ে এসো। আমি আবার ডাক্তারের কাছে গিয়ে দেখালাম। ডাক্তার বলছে কি আপনার তো এখন ব্যথা নেই, তা না, তাহলে আবার সোনোগ্রাফি করিয়ে আসবেন। সোনোগ্রাফি যখন করাতে গেলাম তখন যে সোনোগ্রাফি করেছিল ওই ডক্টরটা বলছে কি এই 12-13 দিনের মধ্যেই আপনার এত নর্মাল হয়ে গেছে কেমন করে? উনি অবাক হয়ে গেছিলেন, বলছিলেন আমি তো ডাক্তারবাবু কী ওষুধ প্রেসক্রিপশন দিয়েছিলেন, প্রেসক্রিপশনটা দেখানো সত্ত্বেও উনি বলছেন এই প্রেসক্রিপশনে ওষুধে তো এইভাবে হঠাৎ করে এই অল্প সময়ের মধ্যে সুস্থ হওয়ার তো সম্ভব না। এই ডিপি ওয়ার্কসের মাধ্যমেই আমি সুস্থ হয়ে আস্তে আস্তে আজও পর্যন্ত সুস্থ হয়ে আছি, অশেষ ঠাকুরের দয়ায় এবং আচার্যদেবের সেই নির্দেশ পালনের মাধ্যমে। তাহলে আমাদের এই ডিপি ওয়ার্কস হলো যে জীবনকে ফিরে পাওয়া। এমনই
আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলছে যে ডিপি ওয়ার্কস সম্বন্ধে তুমি এতদিন আমাকে বলো নাই কেন, এত যে সফলতা আছে। আমি বললাম যে ফোনে তো সবসময় বলা হয় না, তুমি তো জানোই। বলছি কি জানো কি, আমি একটা তোমাকে গল্প বলছি। আমার পাশের ঘরের মা, ওনার ছেলের ত্রিপাদ দোষ ছিল। এই ত্রিপাদ দোষ কাটাবার জন্য দেওঘরে গিয়েছিল আচার্যদেবের কাছে নিবেদন করার জন্য। আচার্যদেব শোনা মাত্রই ডিপি ওয়ার্কসের কথা ওই মাকে বললেন। ওই মা ফিরে এসে ডিপি ওয়ার্কস করতে করতে একদিন হঠাৎ ছেলে কলেজে যেতে সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট শোনা মাত্র মা খুব মানে কেঁদে কেঁদে আকুল হয়ে অচেতন হয়ে গেছেন। কিন্তু ছেলের কিছু হয় নাই। বাইকে গিয়েছিলেন, সেই বাইক খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল, কিন্তু ছেলে একটা খাদার মধ্যে পড়ে গিয়ে সুস্থ অবস্থায় ফিরে আসলো। যখন মাকে নিয়ে বললো যে মার কাছে এসে বলল, মা আমি ভালো আছি, এই দেখো। তখন ছেলের মুখের দিকে চেয়ে মা শ্বাস ফেললেন, দীর্ঘ শ্বাস ফেলে ঠাকুরের জয় ধ্বনি দিতে আরম্ভ করলেন। এই হলো ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কস মানে জীবন থেকে জীবনকে মৃত্যুর পথ থেকে ফিরে পাওয়া। আর এই ডিপি ওয়ার্কস করে আমার জীবনে যে শুধু জীবনটার বা দুঃখ কষ্ট থেকে রেখা পেলাম সেটা নয়, ওই পূর্ববর্তী আমার একজন ছোট বোন যে বলল যে এই ডিপি ওয়ার্কস করে আমি আমার নিজের যে যত দোষ ত্রুটি আছে সেটা সংশোধন করা যায়। সেই সংশোধন করতে গেলে ডিপি ওয়ার্কসই একান্তই দরকার। তাই আমি আর দীর্ঘ করছি না, আমার কথা এখানেই রাখি। সবারই উপস্থিত সবারই দিদি ও মায়েদের সবারই মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের রাতুল রাঙ্গা চরণে। এই বলে আমার কথা এখানেই রাখি। জয় গুরু।